সরি ফর দ্য ইন্টারাপশন। আসলে একটা ফোন এসেছিল, সেজন্য আর কি ভিডিওটা মাঝখান থেকে কাট হয়ে গেছে। আচ্ছা, আমরা মানে ফ্লো চার্ট সম্পর্কে আসলে কথা শুরু করেছিলাম। তো ফ্লো চার্ট মানে মেল্ট স্পিনিং এর ফ্লো চার্টটা আমরা যদি একটু দেখি, দেখেন ফার্স্ট হচ্ছে আমরা ড্রাইড যে পলিমার চিপসগুলো আছে, হ্যাঁ পলিমার চিপসগুলোকে আসলে ফার্স্টে ড্রাই করে নিই, মানে একদম পরিষ্কার করে নিই, হ্যাঁ একদম ক্লিন করে নিই, হ্যাঁ দেন হচ্ছে আমরা সেটাকে মেল্ট করি, সেই পলিমার চিপসগুলোকে আসলে মেল্ট করি। দেন হচ্ছে মোলটেন যেই চিপসগুলো আছে, মোলটেন যেই স্টেটটা আছে সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন করে দিই। দেন ফিল্টার করি, ফিল্টার করার পরে স্পিনারটার মধ্য দিয়ে পাম্প করি। দেন হচ্ছে কুল করি, কুল করার পরে মানে ঠান্ডা করার পরে হচ্ছে যখন সলিড ফর্মে চলে আসে আমার ফাইবারটা, তখন সেটার উপরে স্পিন ফিনিশ অ্যাপ্লাই করি। দেন টেক আপ করে ফেলি উইন্ডারের মাধ্যমে, হ্যাঁ। তো প্রসেসটা ডান দিকে দেখেন ভালো করে আসলে বর্ণনা করা আছে। অ্যাট ফার্স্ট ফাইবার ফর্মিং পলিমার চিপস আর মেল্টেড বাই হিটিং ওভার মেল্টিং পয়েন্ট, হ্যাঁ মানে ফার্স্টে হচ্ছে পলিমারের যে চিপসগুলো আছে সেগুলোকে আমরা মেল্ট করি। কীভাবে মেল্ট করি? সেগুলোকে আসলে হিট দেওয়ার মাধ্যমে মেল্ট করি। আর এই হিট টেম্পারেচারটা কিন্তু অবশ্যই সেই পলিমারের যে একটা মেল্টিং পয়েন্ট থাকে সেটার উপরে হতে হয়, হ্যাঁ আদারওয়াইজ তো আমার পলিমারটা মেল্ট হবে না, তাই না? সেজন্য একটা উচ্চ তাপমাত্রায় আসলে আর কি মেল্ট করতে হয় আর এই পলিমারগুলোকে। দেন হচ্ছে পলিমার সলিউশন ইজ পাম্প থ্রু দ্য ফিল্টার টু রিমুভ ইমপিউরিটিস, হ্যাঁ যে পলিমারটা যেটা মেল্ট করলো, হ্যাঁ সেটাকে আসলে আমরা এখন ফার্স্টে একটা ফিল্টারের মধ্য দিয়ে আসলে পাস করি, যেন কোনো ধরনের ইমপিউরিটিস যদি থেকে থাকে তাদের সেগুলো যেন দূর হয়ে যায়। বিভিন্ন ধরনের ইমপিউরিটিস আসলে থাকতে পারে, হ্যাঁ যেগুলো আসলে পরবর্তীতে আমাদের ফাইবারের প্রপার্টিগুলোতে আসলে প্রপার্টিগুলোতে আসলে ঝামেলা করবে না। স্ট্রেংথ কমিয়ে দিতে পারে বা হচ্ছে তার স্টিফনেস বৃদ্ধি করে ফেলতে পারে বা বিভিন্ন ধরনের আসলে সমস্যা করতে পারে। আচ্ছা, তো সেই জন্য আর কি এই ফিল্টার করতে হয়, হ্যাঁ সব ধরনের ইমপিউরিটিস দূর করার জন্য, হ্যাঁ। দেন হচ্ছে মেল্টেড পলিমার ইজ দেন এক্সট্রুডেড থ্রু স্পিনার হোলস, হ্যাঁ এই যে আমরা যে মেল্ট করলাম, হ্যাঁ আমরা যে পলিমারটাকে যে মেল্ট করলাম, হ্যাঁ এই মেল্টেড পলিমারটাকে দেন আমরা হচ্ছে স্পিনারটা হোলের মধ্য দিয়ে আসলে পাস করার মাধ্যমে আমরা যে ফাইবারটা আসলে তৈরি সেটাকে এক্সট্রুড করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এই যে ফাইবারটাকে যে আমরা এক্সট্রুড করলাম সে কিন্তু এখনও কিন্তু গরম অবস্থায় আছে, হ্যাঁ সে কিন্তু পুরোপুরি আসলে সলিডিফাই হয় নাই, হ্যাঁ। তো সেই সলিডিফাই করার জন্য আমাকে কী করতে হবে? ঠান্ডা বাতাস আসলে পাস করতে হয়। দেখেন লেখা আছে 4 নম্বর পয়েন্টটা, কোল্ড এয়ার ইজ পাসড থ্রু ফিলামেন্ট টু ব্রিং সলিড ফর্ম, হ্যাঁ মানে এই ঠান্ডা করার মাধ্যমে মানে ঠান্ডা বাতাস পাস করার মাধ্যমে এই যে ফিলামেন্টটা আসলে বের করলো, এক্সট্রুড করলাম আমরা, সেটাকে ঠান্ডা করা হয় যেন সে সলিড ফর্মে চলে আসে। Then solid filaments are passed through a spin finish applicator and finally wound on a package. মানে আমরা যে সলিড যে ফাইবারটা আসলে পেয়ে গেলাম, ফিলামেন্টটা পেয়ে গেলাম, সেটাকে আসলে আমরা স্পিন ফিনিশ অ্যাপ্লিকেটরের মধ্য দিয়ে আসলে পাস করি যেন স্পিন ফিনিশটা অ্যাপ্লাইড হয় আমার ফিলামেন্টের উপরে। দেন সেটাকে আমরা উইন্ড করি প্যাকেজে, মানে বিভিন্ন ধরনের প্যাকেজে যে যদি আবার ছবিটা দেখি যেখানে উইন্ডার দেখতে পাচ্ছি, তাই না? এই উইন্ডারের মাধ্যমে আসলে বিভিন্ন প্যাকেজে আসলে উইন্ড করে ফেলি, হ্যাঁ। তো আসলে মানে আমাদের অ্যাডভান্টেজ, মেল স্পিনিং এর অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজগুলো আসলে আমাদের একটু জানা দরকার, না? এখানে আমরা দেখতে পাচ্ছি, তো অ্যাডভান্টেজগুলো কী কী দেখি। ক্যান বি ইউজড ফর বোথ স্টেবল অ্যান্ড কন্টিনিউয়াস ফিলামেন্ট। আমরা মানে এই মেল স্পিনিং মেল স্পিনিং প্রসেসটা আসলে আমরা স্টেবল এবং কন্টিনিউয়াস দুই ধরনের ফিলামেন্ট তৈরির জন্য আসলে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। এটা একটা ডিরেক্ট এবং সিম্পল প্রসেস, খুবই সিম্পল একটা প্রসেস। এখানে আসলে আমার মানে প্রসেসটা না বুঝলে মানে প্রসেসে কিন্তু কমপ্লেক্সিটি নাই তেমন, তাই না? খুব সহজেই আসলে আমরা বুঝতে পারি। এখানে যেহেতু তেমন কোনো কেমিক্যাল তো আসলে আমরা ইউজ করছি না, মানে খুব বেশি কোনো কেমিক্যাল আসলে ইউজ করছি না আদার দ্যান দ্য স্পিন ফিনিশ, হ্যাঁ। তো এখানে আসলে আমার কমপ্লেক্সিটিও কম, হ্যাঁ। এনভায়রনমেন্টাল পলিউশন খুব একটা হয় না এখানে, এবং প্রোডাকশন স্পিড অনেক হাই। দেখেন 2500 থেকে 3000 ফিট পার মিনিট, হ্যাঁ মানে বিশাল। 1 মিনিটে আমি প্রায় 2500 থেকে 3000 ফিটের মতো আমি কী বলে
ফিলামেন্ট পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, নন টক্সিক অ্যান্ড নো এক্সপ্লোশন রিস্ক, যেহেতু আমরা কোনো ধরনের কেমিক্যালস আসলে ইউজ করছি না এখানে, তাই এক্সপ্লোশন রিস্ক আসলে থাকার কথাও না, এবং এই প্রসেসটা আসলে খুব একটা টক্সিকও না। হ্যাঁ, নো সলভেন্ট রিকোয়ারমেন্ট অ্যান্ড রিকভারি। হ্যাঁ, যেহেতু আমরা মানে ফাইবার ফর্মিক পলিমারটাকে জাস্ট মেল্ট করে ফেলছি, হ্যাঁ, তো সলিউশন তৈরি করার জন্য আলাদা মানে ফ্লুইড স্টেটে আনার জন্য আমার আলাদা কোনো ধরনের সলভেন্ট আসলে লাগছে না, আলাদা কোনো কেমিক্যালস আসলে লাগছে না। হ্যাঁ, বা পরবর্তীতে সেই কেমিক্যাল থেকে আসলে রিকভারির যে আলাদা কোনো ধরনের প্রসেস সেটাও আসলে লাগছে না। হ্যাঁ, আচ্ছা, এবং ইনভেস্টমেন্ট কস্ট অনেক লো। হ্যাঁ, মানে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং প্রসেসে আসলে আমরা কি চাই, আমরা আসলে চাই যে কস্টটা যেন আমার মিনিমাম থাকে। হ্যাঁ, কস্টটা যেন মিনিমাম থাকে, তাতে আসলে প্রফিট মার্জিনটা আমাদের বেড়ে যায়। তো মেল স্পিনিং প্রসেসের ইনভেস্টমেন্ট কস্ট অনেক লো। এখানে আসলে আমাদের খুব একটা যেহেতু কেমিক্যালস আসলে প্রয়োজন হয় না, অনেককে কমপ্লেক্স কোনো মেশিনারিজ আসলে প্রয়োজন হয় না, সেজন্য আমাদের ইনভেস্টমেন্ট কস্টে আমরা লো বলতে পারি। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? আসলে মানে যে কোনো প্রসেসে আসলে মানে মানে যতই অ্যাডভান্টেজ থাকুক না কেন, কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আসলে থাকবেই, তাই না? আচ্ছা, সেটাই আর কি দেখছি আমরা। আর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? রিকোয়ার্ড মোর প্রপার মেনটেন্যান্স অফ মেশিন, অ্যাকচুয়ালি মেনটেন্যান্স হবে, সরি। আচ্ছা, তো মানে বেশি পরিমাণ প্রপার মেনটেন্যান্স আসলে প্রয়োজন হয়। কেন? কারণ হচ্ছে আমরা একটু আগে যে মানে একটা সমস্যা করেছিলাম না, এই যে এখানে এই যে প্রবলেমস, স্পিনারের প্রবলেমসে একটা 2 নম্বরটা যদি আমরা দেখি ক্লগিং, তাই না? বা ব্রেকিংটাও যদি আমরা লক্ষ্য করি। হ্যাঁ, তো এই ব্রেকিং বা ক্লগিং কী বলে, এই প্রবলেমটা হওয়ার খুবই হাই চান্স থাকে মেল স্পিনে। হ্যাঁ, যেহেতু টেম্পারেচারটা অনেক হাই থাকে, তো স্পিনারটা আসলে এত হাই টেম্পারেচার অনেক সময় ব্রেক করে যেতেই পারে না। আর এছাড়াও মোলচেন ফাইবার মোলচেন পলিমারটা জমা হতে হতে আস্তে আস্তে অনেক সময় ক্লগ করে স্পিনারটার হোলগুলো। তো সেই জন্য আসলে নিয়মিতভাবে আসলে ক্লিন করতে হয়, নিয়মিতভাবে আসলে মেশিনটাকে আসলে চেক আপ করতে হয়, এবং যদি কোনো রেমেডি করার প্রয়োজন হয়, প্রবলেমগুলো সলিউশন করার প্রয়োজন হয়, সেগুলো করতে হয়। হ্যাঁ, তো সেই জন্য আসলে মেইনটেন্যান্সটা খুবই জরুরি। হ্যাঁ, হাই টেম্পারেচার, সরি, ওকে, এরপরে কি পয়েন্ট আছে এখানে? হাই টেম্পারেচার ইনপুট ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, মানে টেম্পারেচার কিন্তু অনেক হাই হতে হয় মেল স্পিনিং প্রসেসে, কারণ টেম্পারেচার যদি হাই না হয় তাহলে আসলে আমার পলিমারগুলো কিন্তু আসলে মেল্ট করবে না। হ্যাঁ, তো পলিমার মেল্ট করার জন্য আসলে আমার টেম্পারেচারটা অনেক হাই হতে হয়। হ্যাঁ, আদারওয়াইজ মানে পলিমার যেহেতু মেল্ট করবে না, তো মানে টেম্পারেচার, একটা হাই টেম্পারেচার ইনপুট দেওয়াও কিন্তু আসলে একদম সহজ কাজ না, তাই না? ডিফিকাল্ট একটা কাজ। হ্যাঁ, নর্মাল মানে আমরা পানি ফুটাতে যে 100°C তো টেম্পারেচার লাগে, এরকম মানে অল্প টেম্পারেচার দিয়ে আসলে আমরা এই পলিমার চিপস আসলে মেল্ট করতে পারবো না। আমাদেরকে হাই টেম্পারেচার দরকার, সেই জন্য আসলে বিভিন্ন ধরনের প্রসেস আসলে ইউজ করা হয়। কী কী মানে এই টেম্পারেচার ইনপুটটা যেন হাই হয়, সেজন্য বিভিন্ন ধরনের আসলে প্রসেস ব্যবহার করা হয়, যেগুলো আসলে কী বলে মেইনটেইন করা ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি। হ্যাঁ, আচ্ছা, ইউনিফর্ম টেম্পারেচার ইজ রিকোয়ার্ড ফর অপটিমাম প্রপারটিস। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হ্যাঁ, আমার টেম্পারেচারটা যদি ইউনিফর্ম না হয়, হ্যাঁ, মানে এক জায়গায় দেখা গেল যে কখনো হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে আমার, ফর এক্সাম্পল না, বললাম যে আমার একটা পলিমারের ধরলাম যে মেল্টিং পয়েন্ট হচ্ছে আমার 290°C। তো কখনো আমার মানে যেই আমরা টেম্পারেচার ইনপুটটা দিচ্ছি, কখনো টেম্পারেচার দেখা গেল 300°C চলে যাচ্ছে, তো সুন্দর করে হয়তো আমার পলিমার চিপসগুলো মেল্ট হচ্ছে, কিন্তু কখনো হয়তো হচ্ছে টেম্পারেচারটা 250-এ নেমে আসছে। হ্যাঁ, তখন কিন্তু আর আমার পলিমারটা কিন্তু মেল্ট হবে না। হ্যাঁ, তো আলটিমেটলি কিন্তু আমরা একটা আনইভেন ফিলামেন্ট পাবো, বা অনেক সময় দেখা যাবে ফিলামেন্টগুলো ব্রেকও করছে। হ্যাঁ, ব্রেক করছে বা হচ্ছে স্পিনারটার মধ্যে ক্লগ করে ফেলছে। হ্যাঁ, তো এই জন্য আমাদের ইউনিফর্ম টেম্পারেচারটা খুবই দরকার। আর এছাড়াও মানে যদি ব্রেক নাও করে মানে বা ক্লগও যদি না করে, আমরা যদি ফিলামেন্টটা পাইও, সেক্ষেত্রেও কিন্তু ফিলামেন্টটার
প্রপার্টি কিন্তু সব জায়গায় সমান হবে না। হ্যাঁ, ফাইবারের এক এক জায়গায় এক এক ধরনের প্রপার্টি আমরা দেখবো, মানে কোনো জায়গায় হয়তো স্ট্রেংথটা একটু বেশি দেখবো, কোনো জায়গায় স্ট্রেংথটা একটু কম পাবো। হ্যাঁ, তো এইসব কারণে আসলে মানে এই ইউনিফর্ম টেম্পারেচারটা মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র হাই টেম্পারেচার ইনপুট দিলেই যে কাজটা শেষ হয়ে গেল, বিষয়টা সেরকম না। টেম্পারেচার হাই হতে হবে এবং সেটা সবসময় ইউনিফর্ম অবস্থায় থাকতে হবে। হ্যাঁ, যখন তখন আসলে আমরা কমালাম বাড়ালাম এইভাবে আসলে আমাদের কাজ করতে আমরা পারবো না। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা, আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই থাকছে। হ্যাঁ, আগামী দিন আমরা নেক্সট আলোচনায় আবার যাবো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে মোটামুটি আসলে আমাদের 3টা লেকচার, হ্যাঁ অ্যাবাউট 3টা বা 4টা লেকচার হয়তো আমাদের লেগে যাবে। হ্যাঁ, যদিও আমরা ধারণা করেছিলাম আসলে 2টা বা 3টার মধ্যে আসলে শেষ করবো। যাই হোক, সমস্যা নেই, দেখা যাক কী অবস্থা হয়। এনিওয়ে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন আছে কারো কোনো? আচ্ছা, পরবর্তীতে যদি মানে পড়াশোনা করার সময় যদি আপনারা ফিল করেন যে এই জিনিসটা আসলে বুঝতে পারিনি বা এই জিনিসটা আরেকবার বুঝতে পারলে ভালো হতো, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি। ওকে।